এই বাচ্চাদের টিফিনের সঙ্গে অথবা বড়রাও এই টিফিনে খেতে পারবে। আমি আজকে আমার রেসিপি পনির পরাটা আমি কীভাবে বানালাম, একবার রেসিপিটাকে দেখো, দয়া করে প্লিজ লাস্ট অবধি দেখো। আশা করি তোমার সবাই ভালো লাগবে। তো চলো শুরু করি আজকে পনির পরাটা। নমস্কার বন্ধুরা, শিলাফি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি পনির পরাটা বা পনিরের পরোটা। তার জন্য আমি এখানে আটা নিয়েছি, আটাতে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আটাটাকে আমি মেখে নেব। পরোটা বানাবার জন্য বেশি পাতলা বা নরম করে মাখা হবে না, একটু শক্ত করে মাখা হয়। আমি আটাটাকে মেখে নেব। আটা আমার এখানে মাখা হয়ে গেছে। এটা আমি আটা মাখা হয়ে যাওয়ার পরে অল্প একটু আমি ঘি হাতে মাখিয়ে উপর দিকে লাগিয়ে দিয়ে এরপর আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো। অপর দিকে এখানে আমি 250 গ্রাম নিয়েছি পনির। পনিরকে আমি এখানে এরকম ইয়ে করে নেব, কুড়িয়ে নেব। পনিরের জায়গায় শক্ত করে ছানাও করা যাবে। পনির এখানে সবগুলো ক্রাশ করে নিয়েছি। এরপর আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ, দেবো এখানে আমচুর পাউডার 1/2 চামচ, গরম মশলা 1/2 চামচ দিয়েছি। এখানে কিছুটা ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, আদা এখানে কিছু কদ্দুকস করে নিয়েছি, অল্প একটু আদা দিয়ে দিলাম, ড্রাই রোস্ট দিলাম জিরে গুঁড়ো। এবার দেবো ধনের গুঁড়ো, আর দেবো এখানে গোটা জিরে। এসব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারো কুচি করে, তবে পেঁয়াজ, আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা এসব পুরো ভালো মিহি কেটে নিতে হবে, নলে পরোটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আটা মাখার জন্য এখানে 15 মিনিট হয়ে গেছে। এরপরে আমি নেচি করে নেব ছোট ছোট। এখানে দুটো রুটি যতটা হয় ততটা নেচি করতে হবে একটা পরোটার জন্য। একটু বড় করে নেচি করবো দুটো রুটির থেকে। নেচি এখানে করার পরে আমি এরকম একটা বাটির মতন আকার দিয়ে দিচ্ছি। এরপর এখানে নেচি করার পরে এখানে আমি এরকম বড় মতন বাটির শেপ দিয়ে দিলাম। এবার নিচে একটু শুকনো আটা ছড়িয়ে দেবো। আটা ছড়িয়ে দিলে পরোটা ভালো ফোলে। এরপর এখানে আমি পনির ভরে দেবো। পনিরটা দেওয়ার পরে এখানে আমি আর একটু শুকনো আটা ছড়িয়ে দেবো। এরকম করে পনিরটা দুদিক দিয়ে ভালো করে ফুলবে। আর এমনভাবে আমি বন্ধ করব যাতে এটা বেলার সময় ভেঙে নেয়, যে ফেটে নেয় যে সাইড থেকে। এরকম আরেকটা নিচে করে নেব। অল্প একটু আটা ছড়িয়ে নিয়ে এবার এটাকে বেলে নেব। এবং হাতে আগে এরকম চেপে নিয়ে তারপরে বেলবো। হালকা হাতে প্রেস করে করে বেলতে হবে, তাহলে পনির সাইড থেকে ফেটে বেরিয়ে যাবে। এরকম হালকা হালকা বেলে চারিদিকে সমান করে বেলে দিলাম। বেশি মোটা করবো না, বেশি পাতলা করবো না। আমি এই যে থিকনেসটা এরকম রাখলাম। এবার এটা চাটু গরম করে দিয়ে চাটুতে দিয়ে দেবো। চাটুতে পরোটা দেওয়ার পরে এরকম এক সাইড হয়ে যাওয়ার পরে
এক সাইড সেঁকে নেবো। দু সাইড ভালো করে সেঁকে নেওয়ার পরে তারপরে অল্প একটু তেল দিয়ে সেঁকে নেবো। সেঁকার পরে একটু সাইড দিয়ে চেপে চেপে দিলে পরে ভালো করে ফুলে যায়। যা বাচ্চাদের স্কুলে টিফিনে বাচ্চারা দিলে বাচ্চারা খুব আনন্দে খুশিতে নিয়ে খাবে। তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করো। যারা নতুন রান্না করে তারা ট্রাই করে, যারা পুরনো রান্না করতে খুব জানেই, খুব ভালোই রান্না করতে পারে, তবে যারা নতুন তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করো। আশা করি খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেলো এখানে আমার পনির পরোটা। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কাকে আবার কোনো রেসিপি দেখা হবে। ধন্যবাদ।